শতবর্ষী লজ, শিবম প্যালেস লজ। বছরের পর বছর ধরে একটি গুজব একইভাবে বেঁচে আছে। 13 নম্বর ঘরে যারা রাত কাটায় তারা আর আগের মতো ফিরে আসে না। কেউ এটাকে নিছক কুসংস্কার বলে, কেউ আবার বলে কিছু রহস্যের ব্যাখ্যা খুঁজতে যাওয়ায় সবচেয়ে বড় ভুল। আজ সেই গুজবের সত্যতা যাচাই করতে এসেছে অনুসন্ধানী সাংবাদিক অমিত তিওয়ারি। নমস্কার বাবু। তা কতদিনের জন্য ঘর লাগবে? 1 রাত, আর যদি সম্ভব হয় ওই 13 নম্বর ঘরটাই যায়। না না, মানে ওই ঘরটা তো অনেক দিন ধরে বন্ধ, ওই ঘরটা দেওয়া যাবে না। আপনি বরঞ্চ অন্য একটা ঘর নিন। শুনেছি ভূতের গল্পটা ওই ঘরের খুব বিখ্যাত। আমি সেই গল্পের সত্যিটা জানতে এসেছি। সব সত্যি না জানাই ভালো বাবু। আপনার জন্যে ওই ঘরটা ঠিক হবে না। আপনি বরঞ্চ আমি গল্প লিখি না স্যার, প্রমাণ খুঁজি। হ্যাঁ, মানে ওই মাঝরাতে যদি ডাক শুনতে পান তাহলে কিন্তু আপনি দরজা খুলবেন না। আর ওই আয়নার সামনে আপনি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবেন না। চিন্তা করবেন না, সকালেই দেখা হবে। রাত যত গভীর হতে থাকে 13 নম্বর ঘরের নীরবতা ততই ভারী হয়ে ওঠে। ঘরের প্রতিটি কোণ যেন অমিতকে লক্ষ্য করছে। আর ঠিক তখনই বাতিটা একবার, দুবার, তারপর বারবার জ্বলতে নিভতে শুরু করে। ধের, পুরনো বিল্ডিং, ওয়্যারিংয়ের সমস্যা হবে মনে হয়। আরে ওটা আবার কি? এই ঘরে বোধহয় ভুল করে এটা ফেলে গেছে, না হলে এখানে আসবে কি করে? পাতার উপর লেখা, যে এই ডায়েরি পড়বে তার ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। বাহ, শুরুটাই বেশ নাটকীয়। দেখি আর কি লেখা আছে। আজ রাত 12:35 জানালার বাইরে একটি কালো বিড়াল দেখা যাবে। এটা কি ভবিষ্যৎবাণী? আরে এটা এটা কিভাবে সম্ভব? এটা তো সত্যিই একটা বিড়াল, আর সময়টা 12:35। একটি কাকতালীয় ঘটনা হয়তো বিশ্বাস করা যায়, কিন্তু দুটো হয়তো এখনো সন্দেহ করা যায়। কিন্তু যখন প্রতিটি শব্দ একটির পর একটি বাস্তবে পরিণত হতে থাকে, তখন যুক্তিও ধীরে ধীরে নীরব হয়ে যায়। অমিত এখন নিশ্চিত, এই ডায়েরি শুধু গল্প লেখে না, এটি যেন আগামীর ঘটনাও জানে।
না, আজ সবকিছু আমি নিজেই পরীক্ষা করব।